রেজিনগর লড়বো, আমার হোম সিট, আর বেলডাঙ্গা লড়বো। দুটো সিটেই জিতে দেখাবো, তারপরে আবার মুখ্যমন্ত্রীর কাছে যাব, গিয়ে জামায়া ধরে আবার দলে ঢুকবো। তাহলে বুঝতে পারছেন কি ধরনের দোগলাবাজ এবং পাল্টিবাজ এই হুমায়ুন কবির। এইবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে যদি সেই শেষ পর্যন্ত তৃণমূলেই যোগদান করবে হুমায়ুন কবির, তাহলে এত কিছু নাটক করার কি দরকার ছিল? হ্যাঁ ভাই, করার দরকার ছিল। আর তার একমাত্র কারণ হচ্ছে মুর্শিদাবাদের এই বাবরি মসজিদ। হুমায়ুন কবির যদি তৃণমূল এই দলটাতে থাকাকালীন এই মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করত, তাহলে সাধারণ মানুষেরা, বাংলার মানুষেরা কাকে দোষ দিত? তৃণমূল কংগ্রেসকে দোষ দিত যে তার বিধায়ক পদে থাকার পরেও এই ধরনের কন্ট্রোভার্সিয়াল একটা জিনিসে তিনি কাজ করছেন। তো সে জায়গা থেকে তৃণমূলও চালাকি করেছে, তাকে সাসপেন্ড করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস কি বলেছিল? যে বাবরি মসজিদের তীব্র বিরোধিতা করবে এবং বাবরি মসজিদ হতে দেবে না, বা এই ধরনের বক্তব্যই রেখেছিল। জাস্ট ভাবো তোমরা, যেখানে আমাদের এই রাজ্যের শিক্ষক আন্দোলন হলে তাদেরকে পিটিয়ে তুলে দেওয়া হয়, যে কোনো ইস্যু হলে সরকারের বিরুদ্ধে তাদেরকে পিটিয়ে তুলে দেওয়া হয়, সেইখানেই একটা সাধারণ মসজিদ তৈরি হচ্ছে বাবরি মসজিদ, সেখানে প্রশাসন কিছুই করতে পারলো না? নাকি প্রশাসনকে সেইভাবে হিন্ট দেওয়া রয়েছে ভাই তোমরা কিছু করবে না? তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়ালো? এক ঢিলে দুই পাখি। প্রথমত বাবরি মসজিদের শিলান্যাসও হয়ে গেল, আর দ্বিতীয়ত এক্ষেত্রে সরকারকেও কেউ দোষ দিতে পারবে না যে সরকার এর সহায় রয়েছে, এরকমটাও কেউ বলতে পারবে না।